নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট ড্রাইভের আন্ডারে আজকে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে আজকে, দ্যাট ইজ 1 ফেব্রুয়ারি 2024 যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র জিজ্ঞেস করা হয়েছে তা নিয়ে আমি তোমাদের সাথে একটা ওভারঅল ডিসকাশন করব। ইতিমধ্যে আমাদের কাছে 4-5 জন ক্যান্ডিডেট থেকে একটা ফিডব্যাক চলে এসেছে যে স্যার আমাদের এই লাইনের প্রশ্নপত্র জিজ্ঞেস করা হয়েছে, সেটা আজকে আমি ভিডিওটিতে ডিটেলস ডিসকাশন করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, আমি আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি শুনবে। ভিডিওটিতে যাবার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলার ছিল। তো ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের উপর যাবার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আমি স্ন্যাপশট দিতে চাই। যারা প্রথমবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছো ওরা ডেফিনেটলি এটা দেখে রাখো। আমরা কিন্তু শুধু স্পেশাল এক্সিকিউটিভের উপর ইন্টারভিউ করাচ্ছি না। এটা আমাকে অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে, স্যার আপনারা এক্স্যাক্টলি কী করান অ্যাজ এ চ্যানেল। তো তোমরা যদি দেখো গত 2 বছর ধরে আমরা এখন রিসেন্টলি 162টা লাইভ মক ইন্টারভিউ নিয়েছি কম্বাইন্ড 1 মেইনসের। জেআরবিটি গ্রুপ সির মক ইন্টারভিউ কমপ্লিট করা হয়েছে। 400+ লাইভ মক ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে। জেআরবিটি গ্রুপ ডি এর মক ইন্টারভিউস কমপ্লিট করা হয়েছে। 350-এর থেকে বেশি লাইভ মক কন্ডাক্ট করা হয়েছে, এগুলি অন রেকর্ড, ঠিক আছে। তারপর ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস মেইনসের উপর কোচিং কমপ্লিট করা হয়েছে, ওটা রেজাল্ট অ্যাওয়েট করছে। টিপিএসসি কম্বাইন্ড মেইনসের কোচিং কমপ্লিটেড, অ্যারাউন্ড 75% অফ দ্য মেইনস ব্যাচ কোয়ালিফাইড ফর ইন্টারভিউ, এটা একটা ফ্যাক্ট। 75%-এর থেকে যেটা আমাদের অনলাইন ব্যাচ ছিল কম্বাইন্ড 1-এর, দে হ্যাভ কোয়ালিফাইড ফর ইন্টারভিউ। TPSC combined 2 mains coaching completed, around 70% will qualify for interview because we are hoping on the basis of the merit of the batch, around 70% we are expecting to clear combined 2. TPSC SIXS 2023 interview conducted করা হয়েছিল, 8 জন directly merit লিস্টে ছিল from that. অ্যান্ড অবভিয়াসলি টিপিএসসি ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের এলডিসির কোচিং কমপ্লিট করা হয়েছিল। এটা অ্যাওয়েটিং রেজাল্টস না, এটা অ্যাকচুয়ালি রেজাল্টস বেরিয়ে গেছে। আমাদের প্ল্যাটফর্মে অনেকেই ছিল যারা পেয়েছে। এগুলি বলার একটা অর্থ হলো যে আমরাই একমাত্র চ্যানেল অফ দ্য স্টেট যারা পুরোপুরিভাবে অনলাইন কোচিং অ্যাজ ওয়েল এজ তোমাদের রিলেভেন্ট ভিডিওস আর দিচ্ছি অন ডিফারেন্ট টপিক্স। তো আমি আবার তোমাদের রিকোয়েস্ট করবো, যারা যদি চ্যানেলকে নতুনবার দেখছো, নতুনভাবে জানার চেষ্টা করছো, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এখন আমি আসল জায়গাতে চলে যাই, ভিডিওটিকে আমি আগে। তো দেখো বন্ধুরা, আজকে যে 2-3টে জায়গা থেকে নিউজ এসছে যে কীরকম প্রশ্ন করা হয়েছে। আজকে খুব একটা হাটকে কোয়েশ্চেন করা হয়নি, গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটারই কন্টিনিউশন কিছু কোয়েশ্চেন করা হয়েছে। নতুন কিছু প্রশ্ন আছে, যেমন উত্তর থেকে দক্ষিণে ত্রিপুরার জেলার নাম, মানে নর্থ টু সাউথ ত্রিপুরার মানে ডিফারেন্ট ডিস্ট্রিক্টের নাম কী কী সেটা বলবে। তারপর ত্রিপুরার মোট নদী সংখ্যা কত এটা জিজ্ঞেস করেছে, প্রত্যেকটা নদীর নাম বলো। তো মনে রাখবে ধলাই, ফেনী, গোমতী, বুড়িমা, হাওড়া, তারপর জুরি, খোয়াই, লোঙ্গাই, মনু এবং দিও এবং মুহুরি। তো ওভারঅল এগুলি হলো ত্রিপুরার মোট নদীর সংখ্যা। অ্যারাউন্ড 10টা নদীর মতো আছে মেইন মেজর। এছাড়া ট্রিবিউটারি, সাব ট্রিবিউটারি স্ট্রিমস তো অনেক আছেই। আচ্ছা, ত্রিপুরার মোট পর্বত শ্রেণী কী কী এটাও তোমরা জানো, তবু আমি বলছি যে বড়মুরা, 18মুরা, লংতরাই, জম্পুই, শাকান্তলাং। জিওগ্রাফির ব্যাপারে ক্যান্ডিডেটকে কোয়েশ্চেন করা হয়েছে বিকজ হি ওয়াজ এ জিওগ্রাফি গ্র্যাজুয়েট। তারপরে ওকে জিজ্ঞেস করা হয়েছে স্টেট সিম্বলস অফ ত্রিপুরা কী জানো। তো স্টেট সিম্বল অফ ত্রিপুরা হলো, যেমন স্টেট অ্যানিমেল অফ ত্রিপুরা হলো, তোমরা এটা জানো, ফারাইজ লিফ মাঙ্কি, যেটাকে স্পেকটেকল মাঙ্কিও বলা হয় বোধহয়। তারপর স্টেট বার্ড অফ ত্রিপুরা গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। এটা নিয়ে একটু ডাউট আছে যে স্টেট ফিশ অফ ত্রিপুরা পাবদা কিনা, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। স্টেট ট্রি অফ ত্রিপুরা অবভিয়াসলি তোমরা জানো আগার গাছ। স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা এটাও তোমরা জানো সিলন আয়রনউড, মানে নাগেশ্বর মেসোয়া ফেরিয়া। তারপর স্টেট ফ্রুট অফ ত্রিপুরা হলো কুইন পাইনাপেল। তো এরকম প্রশ্নপত্র ওকে জিজ্ঞেস করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটি ক্যান্ডিডেটকে এটা জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরার বায়োডাইভার্সিটি ওটা কিসের জন্যে, মানে ত্রিপুরা কেন এত হাই বায়োডাইভার্সিটি জোন। এটার একটা উত্তর তোমাদেরকে আমি বলে রাখি যে ত্রিপুরা বেসিক্যালি ট্রপিক রিজনে আছে। আমাদের মধ্যে একটা ট্রপিক পাস হয়। তোমরা বলবে যে ট্রপিক কোন ট্রপিকটা আমাদের পুরো স্টেটের মধ্যে দিয়ে কোথা দিয়ে পাস হয়। তো বিং ক্লোজ টু দ্য ট্রপিক্স, আমাদের যে সামার একটা খুবই হট ওয়ার্ম সামার থাকে, হিউমিড সামার থাকে, এবং আমাদের উইন্টারও ইকুয়ালি কোল্ড থাকে, ঠিক আছে। তো দিস ইজ এ ভেরি গুড এনভায়রনমেন্ট ফর ফ্লোরা অ্যান্ড ফোনা। তো সেই হিসাবে আমাদের বায়োডাইভার্সিটির রেঞ্জ অনেক হাই কম্পেয়ার টু এনি আদার স্টেটস। এটা হলো উত্তর। আরেকজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরার এই হিস্ট্রিতে ওর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন।
তো এটার অর্থ তুমি যদি আমাকে এটার অ্যান্সারে যদি জিজ্ঞেস করো, আমার মতে মহারাজা বীরচন্দ্র মাণিক্য ছিলেন। বাকিরা যাই করেছেন, কিন্তু মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার বেসিক অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডেশন স্টোন রেখেছেন। তারপরেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা স্ট্রিঞ্জেন্ট হয়েছে, এবং তারপরেই কিন্তু বাকি রাজারা যখন এসেছে ওরা ওটার বেনিফিট করে ভালো ভালো জিনিস করতে পেরেছেন। তো বীরচন্দ্র মাণিক্যর যে কন্ট্রিবিউশন টু দ্য কিংডম অফ ত্রিপুরা অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, এটা কিন্তু আনপ্যারালালড আমার মতে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরার অ্যাকচুয়ালি যে জায়গাতেই ডিস্ট্রিক্টে আছে, তো যেমন খোয়াই ডিস্ট্রিক্টে যে আছে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে খোয়াই ডিস্ট্রিক্ট কেন পপুলার। তারপর যে উদয়পুরে আছে উদয়পুরের প্রত্যেকটা দিঘির নাম ওকে জিজ্ঞেস করা হচ্ছে এক্সেট্রা, কতখানি অবধি বলতে পারে। তো ওরা জাজ করার চেষ্টা করছে আর কি, তুমি বেসিক জেনারেল নলেজ যে কী বলতে পারো, কতখানি অবধি বলতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আজকে যেমন দুজন ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞেস করলাম যে ওদেরকে সিচুয়েশনাল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কীরকম আপনি যদি কোনো থানার অধীনে কাজ করেন এবং স্থানীয় মাদক মাফিয়ারা আপনার মাদক পরিবহনে সঠিক তথ্য না দেওয়ার জন্য হুমকি দেয়, আপনি কিভাবে পরিস্থিতির মোকাবেলা করবেন। এটার অর্থ হলো প্রবলি আপনি ইউ আর পোস্টেড ইন এ পুলিশ স্টেশন, ঠিক আছে, এবং লোকাল যারা ড্রাগ প্যাডলাররা আছে দে আর গিভিং ইউ এ ধমকি কাইন্ড অফ এ থিং, যে ইউ ক্যানট পাবলিশ দ্য রাইট কাইন্ড অফ ইনফরমেশন। ঠিক আছে, তো ইন দ্যাট কেস কী করবেন। এগুলি দেখো ট্রিক কোয়েশ্চেন। এটার উত্তর এই হলো যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, তুমি তোমার সঠিক কথাটা তুমি দেবেই, ওরা তোমাকে ইনফরমেশনটা ওদের দেবেই, তোমার সিনিয়রকে। তো ওরা তোমাকে অনেক কনফিউজ করার চেষ্টা করবে যে এটা কীভাবে তুমি দিতে পারো, তোমার লাইফ থ্রেটেন হয়ে যাবে, এই হয়ে যাবে। ইউ নিড টু স্টিক টু ইউর পয়েন্ট, এটা মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হলো আমাদের সমাজে নারীর প্রতি সহিংস্রতা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী এবং বিষয়টি মোকাবিলায় কী করা যেতে পারে। একটি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের যে ওমেনের অ্যাগেনস্টে ভায়োলেন্স হয় তো সোসাইটিতে, সেটার জন্য কী করা যেতে পারে। তো তুমি যদি এখানে সোশ্যাল কজ খুঁজে বের করো তাহলে বলতে হবে ইলিটারেসি, ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিভিশনস অফ দ্য সোসাইটি, এগুলি হলো যে ইংলিশে। আর তুমি যদি ফ্রম দ্য পয়েন্ট অফ ল দেখো, অনেকগুলি অ্যাক্ট আছে, ঠিক আছে, সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাক্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস অ্যাক্ট, ঠিক আছে, এর থেকে আরম্ভ করে অনেকগুলো অ্যাক্ট আছে যেগুলিকে কনস্টিটিউশনাল বেসিস দেয় টু প্রোটেক্ট এগেনস্ট women, like dowry prohibition act আছে, all these things are there. তো এরকমই মোটামুটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তো এরকমই 3-4 ক্যান্ডিডেটের কথা আমি তোমাকে ফিডব্যাক বললাম। ওভারঅল ভয়ানক কিছু টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়নি, ওরা ওটাই দেখছে যে ক্যান্ডিডেট কীরকমভাবে কথাবার্তা বলতে পারে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।